তাহলে বেঞ্জিনের প্রতিস্থাপক, বেঞ্জিনের মাথার উপরে যে গ্রুপটা যুক্ত হচ্ছে সেই প্রতিস্থাপকের উপর নির্ভর করে সেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশ করতে পারে, অর্থপ্যারা নির্দেশ করতে পারে অথবা মেটা নির্দেশ করতে পারে। এখন আমাদের এই জিনিসটাই দেখতে হবে। চলো এটা খুব ভালো মতন একটু শিখি। এটা শিখলে আমাদের বেঞ্জিন থেকে পড়াশোনার অংশটা মোটামুটিভাবে কমপ্লিট হবে। দেখো আমি যদি তোমাকে বলি, যদি তোমাকে এখানে বলি হচ্ছে যে দেখো ভাইয়া আমাদের একটা ঘটনা, সেটা হলো যে এই যে এটা বেঞ্জিন। এখন এই বেঞ্জিনটা তুমি ঘোরাও টুরাও যাই করো না কেন সেম টু সেমই থাকে, সেম টু সেমই থাকে। হ্যাঁ, এখন ধরে নাও আমি তোমাকে বলতেছি যে আমার এটাকে প্রথম 1 নাম্বার কার্বন ধরলে এটাকে তুমি বলতে পারো কত, 2 3 4 5 6। এখানে 3 আর 5 ওই এটাকে 1 নাম্বার অবভিয়াসলি ধরলে, 1 নাম্বার ধরলে ওটাকে ধরে নিছি, কিন্তু আমি তুমি এখান থেকে 1 শুরু করতে পারতা। ডাজেন্ট মিন যেখান থেকে শাখা শিকল থাকবে সেখান থেকেই শুরু করবা, এটাই হচ্ছে এটার ঘটনা। যেখান থেকে শাখা শিকল থাকবে সেখান থেকে শুরু করবা। ক্লিয়ার? এটাই হচ্ছে এটার ঘটনা। ওকে, আচ্ছা ওকে। তো যেটার কথা বললাম 3 আর 5 এই দুটো অবস্থানকে বলা হয় হচ্ছে ভাই মেটা, মেটা পজিশন একের সাপেক্ষে। আর 2 4 6, 2 4 6 এই পজিশনটাকে বলা হয় অর্থ প্যারা, অর্থ এবং হচ্ছে প্যারা পজিশন। তার ভিতরে স্পেসিফিক 4কে বলা হয় হচ্ছে ভাই প্যারা পজিশন, 4কে বলা হয় হচ্ছে ভাই প্যারা পজিশন। হ্যাঁ, আর 2 6 এই দুইটাকে বলা হয় হচ্ছে অর্থ পজিশন। এমন ক্লিয়ার? ওকে। এখন এই যে বেঞ্জিন বলয়ের উপরে, বেঞ্জিন বলয়ের উপরে ধরে নাও একটা গ্রুপ, আমি দুইটা গ্রুপকে যুক্ত করতেছি, ধরে নাও আমি হচ্ছে একজনকে যুক্ত করলাম এমন, এটা যুক্ত হয়ে গেলে আমরা অলরেডি এদেরকে কিন্তু দেখছি এরকম একটা জিনিসকে যুক্ত করলাম। আচ্ছা রেজোনেন্স স্ট্রাকচার না দেই, মানে হাইব্রিড না দেই, রেজোনেন্স দিতেছি। ধরো এটাকে আমরা বলতেছি টলুইন, এটার নাম তো টলুইন, বুঝছি। এই টলুইন মানে মাথার উপরে টলুইন যুক্ত হওয়ার জন্য এই বেঞ্জিন বলয়টা এক ধরনের আচরণ করবে, মাথার উপরে নাইট্রোমূলক যুক্ত হওয়ার জন্য বেঞ্জিন বলয়টা আরেক ধরনের আচরণ করবে। কেন ভিন্ন ধরনের আচরণ করে, কোনটা অর্থপ্যারা নির্দেশ করবে, কোনটা মেটা নির্দেশ করবে, দ্যাটস দ্য থিং। ওই জিনিসগুলো আমরা হচ্ছে শিখবো। হ্যাঁ, তো তোমার এখানে তুমি যদি দেখো তাহলে এখানে তোমাকে অত হচ্ছে যে ডিটেলস শেখাবে না, বাট আমি চাচ্ছি তোমাদেরকে একটু হলেও ডিটেলস শেখানোর জন্য। এটা দেখবা যে হাজারি স্যারের বইয়ে বা যে কোনো স্যারের মানে হাজারি স্যার বা গুহ স্যার বা কবির স্যারের বইয়ের ভিতরে শেডের যে পার্টগুলো থাকে না, শেডের ছায়াযুক্ত যে অংশ, ওই ছায়াযুক্ত অংশের ভিতরে এগুলো আলোচনা করা থাকে। দুইটা ফলাফল নিয়ে আলোচনা করা থাকে। একটা হচ্ছে ভাইয়া ইন্ডাকশন বা আবেশ, ইন্ডাকশন বা আবেশীয়, হ্যাঁ, আর একটা হচ্ছে মেসোমারিক। মেসোমারিক, মেসোমারিক ফলাফল। ইন্ডাকশন বা আবেশীয় ফলাফল একটা, আর একটা হচ্ছে তোমার মেসোমারিক ফলাফল। আরেকটা হলো কি মেসোমারিক ফলাফল, ইন্ডাকশন বা আবেশীয় ফলাফল, আর একটা হচ্ছে তোমার মেসোমারিক ফলাফল। দুইটা জিনিস কি আসলে, কাকে ইন্ডিকেট করে, কি বোঝায়, চলো একটু দেখি। ফার্স্ট অফ অল আবেশীয় ফলাফল যেটার মাধ্যমে ঘটে সেটা হচ্ছে সিগমা বন্ধনের মাধ্যমে ঘটে। এটা তোমাকে জানতে হবে একটু, সিগমা বন্ধনের মাধ্যমে ঘটে, সিগমা বন্ধনের মাধ্যমে ঘটে। মেসোমারিক ফলাফল পাই বন্ধন বা লন পেয়ার ইলেকট্রনের মাধ্যমে ঘটে, পাই বন্ধন বা লন পেয়ার ইলেকট্রন, লন পেয়ার ইলেকট্রনের মাধ্যমে ঘটে। আচ্ছা, এখন দ্য থিংস ইজ আবেশীয় ফলাফলটাও দুই ধরনের হতে পারে। একটা হতে পারে হচ্ছে প্লাস আই, একটা হতে পারে মাইনাস আই। হ্যাঁ, প্লাস আই, একটা হতে পারে হচ্ছে মাইনাস আই। মেসোমারিক ফলাফলটাও দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্লাস এম, একটা হতে পারে হচ্ছে মাইনাস এম। আবেশীয় ফলাফলও দুই ধরনের হতে পারে, মেসোমারিক ফলাফলও কয় ধরনের হতে পারে বলো? দুই ধরনের হতে পারে, বুঝছো? দুই ধরনের হতে পারে। আবেশীয় ফলাফলও দুই ধরনের হতে পারে, মেসোমারিক ফলাফলও কয় ধরনের হতে পারে? দুই ধরনের হতে পারে। মেসোমারিক ফলাফলও দুই ধরনের হতে পারে। এখন এগুলার কিছু তাৎপর্য আছে, ওই তাৎপর্যটাই তোমাকে শেখানোর জন্য আর কি বলতেছি। প্লাস আই যে জিনিসটা রিলেট করে সেটা হচ্ছে আসলে বলয় সক্রিয় করে, প্লাস আই অথবা ধরো বলয় প্লাস আই বা প্লাস এম বলয় সক্রিয় করবে, অর্থ এবং প্যারা নির্দেশ করবে। বুঝছো জিনিসটা কি বলছি? প্লাস আই যে জিনিসটা সেটা হচ্ছে বলয় সক্রিয় করবে, অর্থ এবং প্যারা নির্দেশ করবে, অর্থ এবং প্যারা নির্দেশ করবে। মাইনাস আই বা মাইনাস এম এরা যে কাজটা করবে সেটা হচ্ছে বলয় নিষ্ক্রিয় করবে, বলয় নিষ্ক্রিয় করবে এবং মেটা নির্দেশ করবে।
আমি বুঝাচ্ছি যে কিরকম ভাবে কি কেন ঘটতেছে, এটা বুঝাচ্ছি, নো প্রবলেম, প্যারা নেই, চিল। আচ্ছা চলো একটা প্লাস আই ইফেক্ট দেখাই। প্লাস আই ইফেক্ট দেখাই। প্লাস আই মানে হচ্ছে বলয় সক্রিয়, মানে হচ্ছে প্লাস আই বা প্লাস এম দুইটাই জিনিসই। প্লাস মানে বোঝাই হচ্ছে বলয়ে ইলেকট্রন দান, বলয়ে ইলেকট্রন দান, দানকে দ্রান লিখে ফেলছি, দান। দেখো এতটা মানে সুন্দর করে কি বলতেছি, এতটা শর্ট করে বা এতটা হচ্ছে যে করে প্রিসাইজ ইনফরমেশন দিয়ে তুমি বইয়ের পড়াটা পড়লে বুঝতে পারবা না। সো আমি তোমাকে বলবো একটু মনোযোগ দাও, কঠিন কিচ্ছু না, ইনশাল্লাহ পারবা এটা। বলয় ইলেকট্রন দান, মাইনাস মানে হচ্ছে ভাইয়া বলয় থেকে ইলেকট্রন গ্রহণ, বলয় থেকে ইলেকট্রন গ্রহণ, ঠিক আছে? ওকে, এবার চলো আমি বুঝাই। ধরে নাও আমাদের হচ্ছে টলুইন, টলুইনটাকে আমি লিখতেছি হচ্ছে CH কি ঘটছে, ঘটছে হচ্ছে এরকম দৈব বিভিন্ন কারণের জন্য, বিভিন্ন, এটা কারণ একেবারে ফিক্সড কোনো কারণ না, দৈব বিভিন্ন কারণের জন্য যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে বুঝাই, সেটা হইল যে এই যে একটা ইলেকট্রন, মানে কার্বনের যেহেতু তড়িৎ-ঋণাত্মকতা বেশি, কার্বন ইলেকট্রনটা টেনে এখানে নিয়ে নিছে, বলয়ের মধ্যে দিয়ে দিছে, বুঝছো? তাহলে এ কি হবে, পজিটিভ চার্জে চার্জ থাকবে এবং ও হাইপার কনজুগেশনের মাধ্যমে এখানে যুক্ত থাকবে। দেখো সিগমা বন্ধন দিয়ে ইলেকট্রন দিয়ে দিল না, যদি এই সিগমা বন্ধন দিয়ে ইলেকট্রন দিয়ে দেয়, কার্বনের কিন্তু এখানে একটা হাত হয়ে যাচ্ছে। কেমন হয়ে যাচ্ছে ফরমেশনটা, অনেকটা এরকম। দেখো ফরমেশনটা কেমন হচ্ছে বুঝাই। এই যে কার্বন, এই যে ডাবল হাত, এই যে এখানে একটা প্লাস, এই যে হাইড্রোজেনটা হাইপার কনজুগেশনের মাধ্যমে যুক্ত আছে কোনো প্রকার বন্ধন ছাড়া, এটাকে হাইপার কনজুগেশন স্টেট বলা হয়। তো এখানে যুক্ত আছে, এই কার্বনের এখানে চলে আসছে না, এই যে এখানে যে কার্বন ছিল সেটা দেখো ওর কিন্তু আসলে 5টা হাত হয়ে গেছে। এই যে একটা, এখানে যদি ডাবল বন্ড হয়ে যায়, যে 1টা 2টা 3টা 4টা 5টা। তো এখন এখানে যে ঘটনাটা ঘটবে, এই যে ইলেকট্রনটা ছিল না, সেই ইলেকট্রনটা জাম্প করে এর মাথার উপরে চলে আসবে। কোথায়? এই কার্বনের মাথার উপরে চলে আসবে। ওই কার্বনের মাথার উপরে যদি জাম্প করে চলে আসে, তাহলে ও হয়ে যায় ভাই নেগেটিভ চার্জে চার্জড, বাদ বাকি সব কিছু ঠিক থাকে, এখানে একটা এখানে একটা। এখন ওটা তো ওখানে থাকতে পারে না, নেগেটিভ চার্জ ওখানে থাকবে কেন, কোনো কাজ নাই তার। ও তখন পাশের কার্বনের কাছে চলে আসে বন্ধন আকারে, বন্ধন আকারে চলে আসলে এই কার্বনের 5টা হাত হয়ে যায়, ও তখন এখানকার ইলেকট্রনটা এখানে জাম্প করে, বাদ বাকি জিনিসপাতি কিন্তু ঠিক থাকবে। হ্যাঁ, জাম্প করে, যদি জাম্প করে তাহলে দেখো কি ঘটনাটা থাকে, ঘটনা থাকে হচ্ছে এরকম থাকে। এই যে নেগেটিভ চার্জটা আর এখানে থাকে না, আমি দেখাই দিই। ঘটনাটা থাকে হচ্ছে ভাই এক্স্যাক্ট এরকম, হ্যাঁ, যে এখানে জাম্প করছিল না, নেগেটিভ চার্জটা চলে আসছে হচ্ছে এখানে, এ হচ্ছে ডিলেট, তাহলে ও এখানে একটা চলে আসছে, সরি চলে আসছে বন্ধনটা এখানে। আবার তাহলে এখানে কি, এখানে এই ঘটনা ঘটছে সেম টু সেম, এখানেও নিশ্চয়ই থাকবে না, এ কোথায় এখানে চলে যাবে, এ জাম্প করে চলে আসবে হচ্ছে এর মাথার উপরে। এমন যদি তাই ঘটনাটা ঘটে, তাহলে দেখো এরপরের এই স্টেটটা কেমন থাকে। চলো পরের স্টেটটা দেখানোর জন্য আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে এগুলাকে ডিলিট করে দিই, এগুলাকেও ডিলিট করে দিই, তারপরে হ্যাঁ এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই। তাহলে এই স্টেটটাতে এরকমটা ঘটতেছে যে ও যেহেতু এখানে চলে আসছে, নেগেটিভ চার্জটা বন্ধনটা এখানে তৈরি হচ্ছে, এই যে এটা এখানে তৈরি হচ্ছে, এই নেগেটিভ চার্জটা এটার উপরে চলে আসছে। এখন এ আবার চলে যাবে এখানে, এই বন্ধনটা চলে যাবে এখানে, এই ইলেকট্রনটা চলে যাবে ওর কাছে যেটা ডাবল বন্ড নিছিল। তুমি বলতে পারো যে কেন করতেছি হুদা এগুলা, আমি বলতেছি ব্যাখ্যা করতেছি, একটু থামো, কি হচ্ছে সেটা আগে দেখে নাও, তারপরে আমি তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি। আচ্ছা দেখো, তাহলে এখানে কি আবার যে সুখে শান্তিতে ওরা ছিল, ওই সুখে শান্তিতে ওরা থেকে যাবে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আলটিমেটলি এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। পার্থক্যটা কি হয়েছে খালি বলতে পারবা? পার্থক্যটা হয়েছে খালি যে এখান থেকে যখন এখানে আসছে তখন, এখান থেকে যখন এখানে আসছে তখন, এখান থেকে যখন এখানে আসছে তখন, এখান থেকে এখানে আসছে তখন, একটা জিনিস পার্থক্য হয়েছে, বন্ধনটা এই 3টাতে ছিল, বিপরীত 3টাতে চলে আসছে। কথা হচ্ছে এই, কি লাভ হইলো ভাইয়া, কি লাভ হইলো? ইয়েস, দ্যাটস দ্য কোশ্চেন, কি লাভ হইলো? চলো লাভ খুঁজি। লাভটা হচ্ছে, দেখো এটা কি টলুইন না, আমি এখন নিজে সেপারেট বেনজিন ড্র করব, এই যে বেনজিন এরকম CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH, সেপারেট বেনজিন ড্র করছি। বাই ডিফল্ট যদি এখানে কার্বোক্যাটায়ন বা কার্বনায়ন সৃষ্টি হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা বেনজিনের কার্বন আসলে কার্বনায়ন সৃষ্টি করতো বা নেগেটিভ চার্জ সৃষ্টি করতো। এটার সাথে কি তুমি একমত নাকি দ্বিমত?
একমত থাকা উচিত। আমার কথা বুঝছো কি বলছি? বাই ডিফল্ট যদি এ কোনো আসলে কি তৈরি করতো, এই বন্ধনটা যদি ভেঙে যেত, তাহলে কি কার্বনের তড়িৎ বেশি না? তার মানে প্রত্যেকটাই আসলে কি নেগেটিভ চার্জের পটেনশিয়ালিটি রাখে। কিন্তু কোন চার্জের পটেনশিয়ালিটি রাখে ভাইয়া? নেগেটিভ চার্জের পটেনশিয়ালিটি রাখে। বাই ডিফল্ট প্রত্যেকটা কার্বন এখানে কোন চার্জের পটেনশিয়ালিটি রাখে? আমি আবার বলতেছি, নেগেটিভ চার্জের পটেনশিয়ালিটি রাখে। এখন দেখো, এটা কিন্তু বেনজিন ছিল, তো এই বেনজিনের মাথার উপরে কি চলে আসছে? এই যে একটা টোলুইন গ্রুপ চলে আসার জন্য ইলেকট্রন যে সে বলয়ে দিচ্ছে, সেই ইলেকট্রন বলয়ে দেওয়ার জন্য এই 5টা পয়েন্ট তো বাই ডিফল্ট পটেনশিয়াল নেগেটিভ, ঠিক আছে। বাট উপরে টোলুইনটা যুক্ত হওয়ার জন্য দেখো তো ভাইয়া, প্রথমে কোন পজিশন? এই পজিশন, তার মানে এই পজিশনটাকে মার্ক করো। তারপরে কোন পজিশন? এই যে এই পজিশনটাকে মার্ক করো, এই যে এই পজিশন। তারপরে কোন পজিশন? এই পজিশন, তার মানে হচ্ছে এই পজিশনটাকে মার্ক করো। দেখো তো, মাথার উপরে টোলুইন গ্রুপটা যুক্ত হওয়ার জন্য বাই ডিফল্ট এই 3টা পজিশনে, যে 3টা পজিশনকে আমরা কি বলতাম, 2, 4, 6, এই 3টা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বা নেগেটিভ চার্জের পরিমাণটা আরো বেড়ে গেছে না? নেগেটিভ এর পরিমাণ আরো বাড়ছে। তাহলে তুমি বলো, এখন কোন একটা পজিটিভ মানে ইলেকট্রোফাইল যদি এসে যুক্ত হতে চায়, তাহলে টোলুইন থাকলে সেটা অর্থ প্যারা, এই দুইটাই 2, 4, 6কে কি বলি আমরা? এই যে অর্থ, এটা কি প্যারা পজিশন, এখানে যুক্ত হবে, নাকি এই যে মেটা পজিশন সেখানে যুক্ত হবে? বলো, উত্তর দাও। মেটা পজিশন সেখানে যুক্ত হবে, অবভিয়াসলি অর্থ প্যারা পজিশনে যুক্ত হবে। দ্যাটস ওয়াই এরা কি অর্থ প্যারা নির্দেশক। দ্যাটস দ্য থিং আমি তোমাকে পড়ানোর চেষ্টা করতেছি। দ্যাটস দ্য থিং, এই যে এখানে এই লেকচার স্লাইডের ভিতরে এই জিনিসটাকে উল্লেখ করা আছে বা বোঝানো আছে। তুমি কি আমার কনসেপ্টটা বুঝতে পারতেছো? দেখো, অর্থ প্যারা মেটা অবস্থানের কাহিনীটা কি? 3 আর 5ও নেগেটিভ, বাট এই যে মাথার উপরে কে যুক্ত হয়ে যাওয়ার জন্য, এই যে CH3 গ্রুপ যুক্ত হয়ে যাওয়ার জন্য 2, 4, 6-এ নেগেটিভিটির পরিমাণটা আরো বেশি বেড়ে যাচ্ছে। তার মানে এ যখন বিক্রিয়া করতে চাইবে তখন বাই ডিফল্ট কোথায় বিক্রিয়া করবে? বলো, তুমি বলো, বাই ডিফল্ট কোথায় বিক্রিয়া হবে? বাই ডিফল্ট দেখা যাবে যে আমার অর্থ প্যারা বা 2, 4, 6 অর্থ প্যারা পজিশনে বিক্রিয়াটা করতেছে। দ্যাটস দ্য থিং, এটা আমি তোমাকে বোঝাতে চাচ্ছি। বুঝা কি গেছে? না বুঝা গেলে আবার পুনরায় এই পার্টটুকু দেখবা। আমি বারবার বলতেছি, যতটুকু তোমার বোঝার জন্য বলা দরকার ততটুকু আমি বলতেছি, তুমি খালি দেখো, ঠিক আছে? ওকে, চলো এবার একটা তুমি তো, আচ্ছা তাহলে এটা কোন ইফেক্ট বলো তো ভাই? অবভিয়াসলি এটা প্লাস আই। এটা কোন ইফেক্ট? অবভিয়াসলি এটা হচ্ছে আমাদের প্লাস আই ইফেক্ট, ইন্ডাকশনের প্লাস ইফেক্ট। চলো একটা মাইনাস আই ইফেক্টটা কি? ক্লোরোবেনজিন যদি দেখো তাহলে এখানে মাইনাস আই ইফেক্ট পাবা। চলো আমরা হচ্ছে একটা মাইনাস ইফেক্ট দেখি। নাইট্রোবেনজিন কেন? ফেনলকে নিবা, ফেনলকে নিয়ে দেখবা যে ফেনলকে নিলে তুমি দেখবা যে ফেনল হচ্ছে যে তোমার দিচ্ছে, মানে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। নাইট্রোবেনজিন কেন মাইনাস? নাইট্রোবেনজিনকে যদি নাও তুমি, তাহলে দেখবা যে ঘটনাটা ঘটে, আমি দেখাই ব্যাখ্যা করে। নাইট্রোবেনজিনকে নিলা তুমি নাইট্রোজেন কি করবে? অক্সিজেন তার তড়িৎ ঋণাত্মকতার জন্য ইলেকট্রন টান মেরে নিয়ে নিবে। তার মানে সে কি চার্জ হয়ে গেল? নাইট্রোজেনটা পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জে থাকলো, এই ইলেকট্রনটা এর কাছে চলে গেল, ও টান দিয়ে নিয়ে নিবে আবার ইলেকট্রনটা। ও যেহেতু পজিটিভ চার্জ, ল্যাক অফ ইলেকট্রনে ভুগছে, ও নিয়ে নিবে, ও নিয়ে নিচ্ছে। তার মানে ও নেগেটিভ, আর আলটিমেটলি এই কার্বনটা কি হয়ে যাচ্ছে? পজিটিভ হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ এর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেওয়া হয়েছে, ফেচ করে নিয়ে নেওয়া হয়েছে, ছিনিয়ে নিয়ে নেওয়া হয়েছে যাকে বলে। ওকে, তাহলে বাই ডিফল্ট ঘটনাটা থাকে অনেকটা কিরকম? এই যে এরকম, নাইট্রোজেন এই যে ও মাইনাস, এই যে ও মাইনাস, এখানে 2টা বন্ড, আর এখানে হচ্ছে প্লাস, এই প্লাস থাকতেছে, ইলেকট্রনটা নিয়ে নিলে। তাহলে এখানে প্লাস দেওয়ার দরকার নাই আমার, এখানে প্লাস আমরা দিয়ে দিছি, প্লাস থাকতেছে। এখন আমার ছিল এখানে। এখন ওর কাছে ইলেকট্রনের অভাব, এই দুঃখ দুর্দশা দেখে কি প্রতিবেশী কার্বন কি আর থামতে পারবে? না, বলবে ঠিক আছে বাবা তুমি নাও। ও যদি নিয়ে নিতে বলে তাহলে আবার ওর কাছে প্লাসটা চলে আসে। কার কাছে? এই যে এর কাছে প্লাসটা চলে আসে, এমন চলে আসে না? এর কাছে প্লাসটা চলে আসে। তাহলে ওর দুঃখ দুর্দশা দেখে এ যখন ইলেকট্রন দিয়ে দিল, তখন ঘটনাটা ঘটবে হচ্ছে অনেকটা এরকম, নেগেটিভ ও নেগেটিভ। তারপরে হচ্ছে ভাই এই যে বন্ধনটা এখানে হইলো, প্লাসটা তখন এখানে চলে আসলো, বন্ধনটা হচ্ছে এখানে আসলো। এবার এর দুঃখ দুর্দশা দেখে কি পাশের কার্বন থামতে পারবে? না, বলবে ঠিক আছে বাবা তুমি নাও। তাহলে ওর দুঃখ দুর্দশা দেখে যখন পাশের কার্বন থামতে পারবে না, তখন ঘটনাটা ঘটবে এরকম। দেখো এই যে এখানে আসলো, প্লাসটা কোথায় চলে আসলো? এখানে চলে আসলো, ঠিক আছে, এই কার্বনের মাথার উপরে চলে আসলো, এখানে যা ছিল তাই, এমন। ওকে, এবার ওর দুঃখ দুর্দশা দেখে এও থামতে পারবে না, তাই ও তখন বলে দিবে ঠিক আছে বাবা তুমি নাও। কে নাও? এই যে নাও, নিয়েছিলাম, তোমাকে নিয়ে নিলাম, তখন অক্সিজেনও ফেরত দিয়ে দিবে। ঠিক আছে বাবা, সবাই সুখে শান্তিতে থাকি। সবাই যদি সুখে শান্তিতে থাকতে চায় তাহলে জিনিসটা ঘটবে কেমন? এই দেখে নাও, এই যে বন্ধন, NO2
লিখে রাখলাম। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারলো ভাই এক্স্যাক্ট যা যা এখানে করছিলাম তাই তাই এখানে করছি। হ্যাঁ তাই তাই এখানে করছি, এক্স্যাক্টলি তাই তাই এখানে করছি। দেখো তাই তাই এখানে করছি, কিন্তু কথা হচ্ছে এখানে এই ঘটনা বেড়ে গেছে। ঘটনা কেমন বেড়ে গেছে? ওখানে যেমন নেগেটিভ চার্জের পরিমাণটা বাড়ছিল, এই 3টা পয়েন্টে কি বাড়ছিল? নেগেটিভ চার্জের পরিমাণ বাড়ছিল। নেগেটিভ চার্জের কারণ নেগেটিভই তো হইতে হবে, কারণ ইলেকট্রোফাইলটা তো পজিটিভ হয়। ও যদি প্রতিস্থাপন বিক্রিয়া করতে চায় তাহলে তোমার নেগেটিভই আসা লাগবে, নেগেটিভই আসা লাগবে। ওকে, এখন আমরা এখানে হচ্ছে আগে ব্র্যাকেট দিয়ে দিই, দিয়ে তো মানে ব্র্যাকেট না, আগে তীর চিহ্ন দিয়ে বুঝাই দিই, তারপরে হচ্ছে আমি ডিটেলস বুঝাইতেছি যে নাইট্রোজেন আমার করলোটা কি। নাইট্রোজেন আমার কাহিনী যেটা করছে যে বাই ডিফল্ট পটেনশিয়ালি নাইট্রোবেনজিন হওয়ার জন্য এই 6টা কার্বনের পয়েন্ট কি অবশ্যই হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ। কিন্তু এই যে নাইট্রো গ্রুপটা যুক্ত হওয়ার থাকার জন্য এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই 3টা পয়েন্ট কি হয়ে গেছে আসলে? পজিটিভ চার্জ হয়ে গেছে। মানে এই 3টা পয়েন্ট, এই যে 5টা পয়েন্টই তো নেগেটিভ ছিল, কিন্তু এই 3টা পয়েন্টে কিছুটা পজিটিভ চার্জ চলে আসছে, মানে ওই 3টা পয়েন্ট কিছুটা প্রশমিত হয়ে গেছে। তাহলে এখন বিক্রিয়া করার জন্য উপযুক্ত জায়গা কোনটা বলো তো? এইটা। দ্যাটস এটা কি আসলে? মেটা নির্দেশক। এবং এটা কোন ইফেক্ট দিয়ে হচ্ছে দেখো তো ভাইয়া? মেসোমারিক ইফেক্ট দিয়ে না, মানে পাই ইলেকট্রন দিয়ে না, এই যে পাই ইলেকট্রন দিয়ে না, ডাবল বন্ডের যে পাই ইলেকট্রন, তার মানে এটা কি আসলে মাইনাস এম ইফেক্ট, প্লাস এম নাকি মাইনাস এম ইফেক্ট। ক্লিয়ার হয়েছে জিনিসটা? দ্যাটস ওয়াই এতটুকু পর্যন্ত দেখলে মোর দেন এনাফ, আর লাগবে না ভাই, আর লাগবে না, এতটুকু হইলেই হয়েছে। আর প্যারা দিলে মানে হচ্ছে যে ছাইড়া দেমা কান্দেবাজি বলা শুরু করবা, সো দরকার নাই। এখন আমি তোমাকে একটা নিনজা টেকনিক শিখাই। কি টেকনিক বলো? নিনজা টেকনিক। কিসের নিনজা টেকনিক? অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক, সেটা নিনজা টেকনিক। নিনজা টেকনিকটা হচ্ছে এই যে ধরো বেনজিন বলয়, প্লাস আই প্লাস এম মাইনাস এম এগুলো কিচ্ছু লাগবে না। বেনজিন বলয়, এর সাথে যে গ্রুপটা যুক্ত আছে সেটাকে এক্স বলতেছি, এক্সের সাথে যেটা যুক্ত আছে সেটাকে ওয়াই বলতেছি। এখন ইফ ইলেকট্রন নেগেটিভিটি EN অফ এক্স ইজ গ্রেটার দ্যান, যদি ইলেকট্রন নেগেটিভিটি এক্স এর থেকে ওয়াই এর বেশি হয় তাহলে অর্থপ্যারা নির্দেশক। আর যদি না হয় তাহলে সেটা মেটা নির্দেশক। ঠিক আছে? যেমন আমি যদি বলে দিই হচ্ছে যে এমন CH3, এখানে বলো তো এক্স কে অবশ্যই কার্বন, ওয়াই কে হাইড্রোজেন, তার মানে ইলেকট্রন নেগেটিভিটি কার্বনেরই বেশি, দ্যাটস ওয়াই এটা কি হয়ে যায় আসলে? অর্থপ্যারা নির্দেশক। আর যদি না হয় যেমন হচ্ছে এই যে এটা দেখো, এই যে একটু আগে যে করলাম নাইট্রো, যে কোনোটা খাটবে, কোনো সমস্যা নেই। এখানে নাইট্রোজেন এক্স, অক্সিজেনকে ওয়াই এর বেশি হওয়ার জন্য এটা কি? মেটা নির্দেশক। এই যে নিনজা টেকনিক, বুঝা গেছে নিনজা টেকনিকটা? আশা করি বুঝতে পারছো। এই যে নিনজা টেকনিক, এটা দিয়ে আমরা সবগুলো সলভ করবো। অর্থপ্যারা নির্দেশক নিজের কোনটি? সায়ানাইড CN, কার্বনের বেশি নাকি নাইট্রোজেনের বেশি, মানে এটা হচ্ছে মেটা। CHO, এখানে এক্স হচ্ছে কার্বন, ওয়াই হচ্ছে HO হইতে পারে, অক্সিজেন হইতে পারে, কোনটা হবে? ওদের দুজনের ভিতরে ওয়াই হওয়ার জন্য যারা প্রার্থী তাদের দুজনের ভিতরে যার তড়িৎ-ঋণাত্মকতা বেশি সে হবে হচ্ছে ওয়াই, মানে ওয়াই হবে হচ্ছে অক্সিজেন। তার মানে এখানে হচ্ছে এটা কিভাবে? মেটা। এই গ্রুপটার দিকে একটু লক্ষ্য করো, অক্সিজেন হচ্ছে এক্স, এখানে কার্বন হচ্ছে তোমার ওয়াই, তার মানে এখানে এক্স এর বেশি, তার মানে সি। নাইট্রো গ্রুপ তো না, তার মানে সি। ওকে, কোনটি বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে? বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে কে? এই যে CHO গ্রুপটা, কারণ এটা কি? মেটা নির্দেশক। যেটা মেটা নির্দেশক সেটাই হচ্ছে বলয়ের সক্রিয়তা হ্রাস করছে। কিভাবে? নেগেটিভিটির পরিমাণটা বাড়াইলে ওটার বলয়ের সক্রিয়তাটা বাড়ে। কিন্তু আমাদের যে এই যে CHO গ্রুপ আছে, যেমন NO2 গ্রুপকে তুমি দেখলা, ও আসলে 3টা পয়েন্টে প্লাস বাড়ায় দিচ্ছে, দ্যাটস ওয়াই ও সক্রিয়তাটাকে কি করতেছে? হ্রাস করতেছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে এ। বেনজিন বলয়ে COOH মূলক উপস্থিত থাকলে কত নং কার্বনে ইলেকট্রন বেশি থাকে? ইলেকট্রন ঘনত্ব, আসলে ইলেকট্রন ঘনত্ব কোথায় বেশি থাকবে? এটা হচ্ছে আমার COOH এর ক্ষেত্রেও, এটাও তুমি বুঝছো। বলো তো COOH টা কি আসলে? COOH, এখানে এক্স তো হচ্ছে আমাদের কার্বন, ওয়াই কে অক্সিজেন। তাহলে এখানে আমরা স্পষ্টতই বুঝতে পারতেছি, যেহেতু ওয়াই হচ্ছে আমাদের অক্সিজেন, তড়িৎ-ঋণাত্মকতার বেশি, এটা মেটা নির্দেশকের মানে এগুলা নিউট্রাল হয়ে গেছে, তার মানে নেগেটিভিটির পরিমাণটা বাড়ছে কোথায়? এই যে এখানে একটা, 3-এ একটা আর 5-এ একটা, 3 আর 5-এর ভিতরে শুধু 3 আছে, তার মানে রাইট অ্যান্সার কোনটা? 3, 5 নাই, দেখো 5 নাই, রাইট অ্যান্সার হচ্ছে 3। ওকে, নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক? নাইট্রো, এই যে অ্যামিনো গ্রুপ অর্থপ্যারা নির্দেশক। এই যে এক্স ওয়াই এর হিসাব করে দেখবা, অ্যামিনো গ্রুপ চলে আসবে অ্যান্সার। ওকে, বেনজিন বলয় অর্থপ্যারা নির্দেশকমূলক হচ্ছে কতবার যে আসছে ভাইয়া, ইভেন বোর্ড, তারপরে হচ্ছে তোমার কি বলে বোর্ড, তারপরে হচ্ছে অ্যাডমিশন, সব জায়গাতে অনেক গুরুত্বপূর্ণ। অর্থপ্যারা নির্দেশক কোনটা? এটা নেই মেটা, এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, কারণ এখানে হচ্ছে এই নাইট্রোজেন আর এখানে হচ্ছে সর্বোচ্চ ভিতরে অক্সিজেন, কার্বন। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডি, কার্বন অক্সিজেন, ডি। এই যে লন পেয়ার ইলেকট্রন আছে, দিতে পারে। বেনজিন বলা হয় সক্রিয়কারী মূলক, মানে অর্থপ্যারা নির্দেশক মানে সক্রিয়কারী, এটা হচ্ছে এই যে ডি, করছিলাম আমরা, ডান আমাদের অলরেডি।
ওকে, বেঞ্জিন চক্রে নাইট্রোমূলক থাকলে কোন কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে? নাইট্রোমূলক হচ্ছে রিডিউস করে, তার মানে 3 আর 5 এবার বেটাতে, তাহলে 3 আর 5 এর ভিতরে 3 আছে, শুধু 3। এরপরে হচ্ছে দেখো বলা হয় নাইট্রেশন করলে কি উৎপন্ন হবে? নাইট্রেশন করলে উৎপন্ন হবে হচ্ছে নাইট্রোবেনজিন। তারপরে টিন আর এইচসিএল দিয়ে তৈরি হবে হচ্ছে অ্যানিলিন। এখন বলতেছে উদ্দীপকের যৌগের নাইট্রেশনের প্রতিস্থাপকে, এটা রিসেন্ট ইয়ারের কোশ্চেন ছিল, আমরা এটা টেস্ট পেপারে সলভ করাইছি, আমি নিজে করাইছি। দেখো প্রতিস্থাপক অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয় না কেন? অ্যানিলিনকে যখন তুমি নাইট্রেশন করো তখন একটা অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হয়, যেটা আবার মেটা নির্দেশক। এটা স্পেসিফিক, এর ক্ষেত্রেই ব্যতিক্রম একটা। এমনিতে অ্যানিলিন কিন্তু হচ্ছে আমাদের কি, এমনিতে অ্যানিলিন হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক হবে, কিন্তু ওকে যখন তুমি নাইট্রেশন করতে যাবা তখন অ্যানিলিনিয়াম নামে একটা আয়ন তৈরি হবে। অ্যানিলিনিয়াম আয়নটা কেমন? NH3। এটা টেস্ট পেপারের ভিতরে করানো আছে, তুমি একটু কাইন্ডলি ওখানে চলে যে ডিটেলসে দেখতে পারো, আমি এখানে তাও বলে দিলাম। অ্যানিলিনিয়াম আয়ন এটা আবার মেটা নির্দেশক হয়। এটা মেটা নির্দেশক হওয়ার জন্য ও যে প্রোডাক্টটা তৈরি করে সেটা হচ্ছে মেটা প্রোডাকশনে যুক্ত হয়। ওকে, ABC তিনটি ইলেকট্রোআকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় সক্রিয়তার ক্রম বলো। এ কি? বাই ডিফল্ট বেনজিন, এটা হচ্ছে সক্রিয় না নিষ্ক্রিয় না। ওকে, বি কি? নাইট্রোবেনজিন, এ তো নিষ্ক্রিয় করে। আর সি কি ভাই? অ্যানিলিন তো সক্রিয় করে। তো আলটিমেটলি এরা সব থেকে বেশি সক্রিয়, মানে সি সব থেকে বেশি, তার থেকে বেশি সক্রিয় হচ্ছে বি, তার থেকে হচ্ছে এ। এটা হচ্ছে তোমার ক্রম। কার্বলিক অ্যাসিড মানে হচ্ছে তোমার এই ফেনলকে বলা হয় কার্বলিক অ্যাসিড আসলে। হ্যাঁ, ফেনল, কার্বলিক অ্যাসিড, জিঙ্ক, এরা দিয়ে বিক্রিয়া করে উৎপাদ কি আসলো তাহলে? কিউ আসলো, মানে বেনজিনকে ক্লোরিন বিক্রিয়া করলা, এখানে অনাদ্র ফেরিক ক্লোরাইড দিয়ে বিক্রিয়া করে আর আসছে একটা নতুন প্রোডাক্ট আর আসছে, এটা হচ্ছে আসলে একটা বেনজিক ক্লোরাইড। এমন কিউ থেকে আর যৌগ প্রক্রিয়ার ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। এখানে যে ক্রিয়া কৌশল সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ওই যে দেখাইছি ওইরকম। কিউ আর যৌগদ্বয়ের মধ্যে কোনটি নাইট্রেশন সহজে ঘটে? কিউ আর আর এর ভিতরে কোনটা নাইট্রেশন সহজে ঘটবে? অবশ্যই কিউ এর। আর তো হচ্ছে আমাদের কি করবে আসলে? নিষ্ক্রিয় করে, মানে ক্লোরোবেনজিন যেহেতু। ওকে, অ্যানিলিনের নাইট্রেশনে মেটা উৎপাদ পাওয়া যায় কেন? ডান, বললাম মাত্রই, নাইট্রেশনের ক্ষেত্রে খালি একমাত্র। নাইট্রোমূলককে মেটা নির্দেশক মূলক বলা হয় কেন? ডান। ফিরেলক্রাফট বিক্রিয়া অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় কেন? কি হিসেবে আসলে ব্যবহার করা হয়? প্রভাবক হিসেবে, কারণ ও একটা লুইস অ্যাসিড, ওর দ্বারাই হচ্ছে ক্লোরিনটা যুক্ত হয়। ওকে, পরবর্তী প্রশ্নের উত্তর দাও টলুইন থেকে। আচ্ছা, তো এইখানে যে কাহিনী দেখো, টলুইন প্লাস হচ্ছে অক্সিজেন জারণ করতেছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা জারণ করার জন্য যেটা তৈরি হবে বেনজোইক অ্যাসিড, COOH, সবসময় বেনজোইক অ্যাসিড তৈরি হয়। এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাচ্ছি, তার মানে কি তৈরি হবে? বেনজোইক অ্যাসিডের সোডিয়াম লবণ, COONA, তার সাথে সোডা লাইমের বিক্রিয়া করাচ্ছি, তাহলে কি তৈরি হবে ভাই বলো? বেনজিন তৈরি হবে। এটা তো আমরা জানি। সি যৌগের বৈশিষ্ট্য হলো, সি কোনটা? ওই যে বেনজিন, বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয় না। এটি কঠিন পদার্থ, বেনজিন কঠিন পদার্থ। তার মানে বেনজিন কঠিন পদার্থ তো না, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত হয় না, ঠিক আছে। তার মানে সি যৌগ না, 1 আর 2, রাইট অ্যান্সার 1 আর 2, দেখছো? ওকে, 2 কার্বন যুক্ত একটা অ্যালকাইন, একে ফেরামনল 773 কেলভিন, দেখছো যেটার কথা বললাম, মানে 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। তাহলে এখানে তৈরি হয়েছে এ মানে কি? এটা হচ্ছে বেনজিন। এই বিক্রিয়া তো অলরেডি আমাদের ডান, এর সাথে এটা বিক্রিয়া করাইছি, তার মানে এটা তৈরি হয়েছে ভাই টলুইন তৈরি হয়েছে। কি বলে এখন? উদ্দীপকের বিক্রিয়ায় এ একটি অ্যারোমেটিক যৌগ, হ্যাঁ সঠিক। বি অ্যারোমেটিক যৌগ নয়, বিও অ্যারোমেটিক যৌগ অবশ্যই। বি অপেক্ষা এ কম সক্রিয়, বি অ্যারোমেটিক যৌগ নয়, এটা তো ভুল। তার মানে উত্তর তো আমাদের বাই ডিফল্ট 1 আর 3 হবে। এছাড়া যদি আমরা বলি বি অপেক্ষা এ কম সক্রিয়, ঠিক আছে, সেটাও কিন্তু হয়, কারণ মানে বি বেশি সক্রিয়, টলুইন গ্রুপটা আছে না, বি বেশি সক্রিয়, তার মানে কত? 1 আর 3, রাইট অ্যান্সার হচ্ছে সি, 1 আর 3। এই বিক্রিয়া দেখো, সোডা লাইমের বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন, কি তৈরি হচ্ছে? বেনজিন। এরপরে যদি এই বিক্রিয়া করো কি তৈরি হবে? টলুইন, মানে ফিরেলক্রাফট অ্যালকাইলেশন, দেখছো তো। এটাকে যদি আমরা জারণ করি, টলুইনকে অলওয়েজ জারণ করলে তৈরি হয়ে যাবে ভাই অ্যাসিড, সব সময় মাথায় রাখবা, বেনজোইক অ্যাসিড। এখন কি বলে? বি যৌগের সাথে ফুটন্ত অবস্থায় ক্লোরিন বিক্রিয়া করলে সমীকরণ সহ বর্ণনা করো। এটা পাবা, একটু পরেই পাবা। বি যৌগের সাথে মানে হচ্ছে টলুইনের সাথে, এটা বিক্রিয়া করে কি বিক্রিয়া দেয় পাবা। এ ও সি যৌগের পারস্পরিক রূপান্তর লেখো। এ এবং সি যৌগের পারস্পরিক, এটা তো এ যৌগ থেকে সি লেখাই আছে, সি থেকে এটাকে ক্ষারের সাথে বিক্রিয়া করাবা, সোডিয়াম লবণ তৈরি হবে, তারপর ডিকার্বক্সিলেশন সোডা লাইমের সাথে, শেষ। চলে আসবে কি?